নমস্কার, আমি প্রশান্ত শাস্ত্রী। আজকে কথা বলবো মিথুন রাশিকে নিয়ে। আগামী 30শে জুলাই 2025 মঙ্গলের রাশি পরিবর্তন। মঙ্গল আপনাদের রাশি চতুর্থ ভাব অর্থাৎ 4th হাউসে এসে অবস্থান করছে। মঙ্গলের 4th হাউসে অবস্থান 30শে জুলাই থেকে 45 দিন অর্থাৎ 14ই সেপ্টেম্বর পর্যন্ত থাকবে মঙ্গল আপনাদের চতুর্থ ভাবে। আপনাদের চতুর্থ ভাবে মঙ্গল অবস্থান করে কি ফল দেবে, কোন কোন বিষয়ে ভালো হতে চলেছে এবং কোন কোন বিষয়ে সাবধান থাকতে হবে এবং কি করবেন কি করবেন না, সম্পূর্ণ আলোচনা করব এই অনুষ্ঠানে। তবে আপনাদের চতুর্থ ভাব অর্থাৎ কন্যা রাশির ঘর, এটি বুধের ক্ষেত্র, অর্থাৎ আপনাদের রাশির অধিপতিও বুধ, আপনাদের চতুর্থ ভাবের অধিপতিও বুধ। মঙ্গল আপনাদের চতুর্থ ভাবে এসে অবস্থান করছে। এটি মঙ্গলের কিন্তু মিত্রক্ষেত্র নয়, কাজেই মঙ্গল এখানে অনেকটা দুর্বল হবে। তবে মঙ্গলের উপরে কিন্তু শনির একটি দৃষ্টি সেটা কিন্তু দেখতে পাওয়া যাবে, কেননা আপনাদের দশমভাবে বর্তমানে শনি বসে আছে এবং আপনাদের দশম ভাব থেকে শনি সরাসরি দৃষ্টি দেবে হচ্ছে মঙ্গলের উপরে, এবং মঙ্গল তার সপ্তম দৃষ্টি অর্থাৎ সরাসরি যে দৃষ্টি সেটি পড়বে আপনাদের শনির ওপরে অর্থাৎ দশমভাবে। আপনাদের চতুর্থ এবং দশম এই দুটি ভাবকে ভীষণভাবে প্রভাবিত করবে শনি এবং মঙ্গল। আমরা জানি যে শনি এবং মঙ্গলের মধ্যে সম্পর্ক কখনোই মিত্র নয়। শনি এবং মঙ্গল এই দুটি গ্রহ কিন্তু বলা যেতে পারে একে অপরের শত্রু আচরণ করে, এবং দুটি গ্রহের যেই সংযোগ বা দৃষ্টি বিনিময় এটা কখনোই ভালো রেজাল্ট দেয় না। দেখুন, এই অনুষ্ঠান দেখার আগে আপনি বিভিন্ন অনুষ্ঠান দেখতে পারেন, বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন রকম ভালো ভালো কথা বলতে পারে। দেখুন, আমার এখানে কোনো রকম লজিক ছাড়া বাজে কথা বলার কোনো রকম ইচ্ছা আমার নেই। কাজেই যেই দৃষ্টিটি খারাপ সেটিকে খারাপ বলে বলতে আমার কোনো রকম দ্বিধাবোধ নেই। যে একটি ভালো জিনিসকে, একটি খারাপ জিনিসকে সাজিয়ে গুছিয়ে ভালো বলা বা এড়িয়ে যাওয়া, এটা আমার কোনো ধরনের কোনো চিন্তাভাবনা নেই, এটা আমার পছন্দ নয়। কারণ আজকাল আমি দেখেছি যে ইউটিউবে জ্যোতিষ প্রোগ্রামে বিভিন্ন রকম ভালো ভালো কথা সাজিয়ে বলা হয়, তার অনেক লজিক আছে। আমরা দেখেছি যে বহু এমন ভিউয়ার্স আছেন যারা খারাপ কথা শুনতেই পছন্দ করে না। কিন্তু দেখুন, গোচর ফল, রাশিফল এগুলো আমাদের হাতে থাকে না, এটা গ্রহগত ট্রানজিট। তবে কি হবে কি হবে না এটা নিয়ে বিশ্লেষণ করা আমাদের কর্তব্য। তাই আমরা এই বিষয়ের উপরেই বিস্তারিত সঠিক এবং সঠিক তথ্য সেটি দেওয়ার চেষ্টা করব। কাজেই এই দৃষ্টিটা কখনো ভালো না। তার সাথে সাথে যে হচ্ছে 4th হাউস অর্থাৎ চতুর্থ ভাব, যেটি খুব ইম্পর্টেন্ট ভাব। চতুর্থভাবে মঙ্গল বসে থাকলে সেখানে মাঙ্গলিক দোষ ধরে নেওয়া হয়। যদি কোনো ব্যক্তির চতুর্থভাবে মঙ্গল বসে থাকতে দেখতে পাওয়া যায় তাহলে তাকে কিন্তু মাঙ্গলিক বলা হয়। কাজেই মাঙ্গলিকের একটি প্রভাব সেটা কিন্তু থাকছেই। চতুর্থভাবে মঙ্গল বসে মঙ্গলের প্রথম যে দৃষ্টি, চতুর্থ দৃষ্টি, সেটি আপনাদের সপ্তম ভাবে পড়বে, অর্থাৎ আপনাদের দাম্পত্য জীবন, সেখানে একটি কিন্তু মঙ্গলের দৃষ্টি থাকছে। এবং এই দাম্পত্য জীবন, এই চতুর্থ দৃষ্টি যেহেতু আপনাদের সপ্তম ভাবে পড়ে, বিবাহিত জীবনের উপরে পড়ে, তাই এটিকে মাঙ্গলিক দোষ হিসাবে আখ্যা দেওয়া হয়। আরেকটি দৃষ্টি পড়বে সেটি আপনাদের দশম ভাবে, সেটি তো বললামই, অর্থাৎ শনির ওপরে আরেকটি দৃষ্টি পড়বে আপনাদের একাদশ অর্থাৎ সফলতার ঘরে। এই হচ্ছে মঙ্গলের দৃষ্টি। সবার প্রথমে দেখে নেব যে চতুর্থ ভাবে মঙ্গল কি ফল দেবে। চতুর্থ ভাব বিশেষ ভাব এই কারণেই বললাম, চতুর্থ ভাব হচ্ছে আমাদের গৃহ বাড়ি, অর্থাৎ আমরা যে পরিবার বা গৃহ বাড়ি, আমাদের গাড়ি, আমাদের বলা যেতে পারে যে মা এবং আমাদের মন, টোটাল বিষয়টা আমরা 4th হাউস থেকে দেখছি। এবং প্রাইমারি এডুকেশন সেটাও চতুর্থ ভাব থেকে আমরা দেখি। তাই এই বিশেষ ভাবগুলোর মঙ্গলের প্রভাব থাকে। মঙ্গল কেমন গ্রহ? মঙ্গল একটি এনার্জি, মঙ্গলের মধ্যে একটি ঊর্জা, মঙ্গলের মধ্যে একটি উদ্ভাবনী শক্তি, মঙ্গলের মধ্যে প্রচণ্ড পরিমাণে পরাক্রম মানসিকতা, ডিফেন্স, লড়াকু মানসিকতা, এবং তার সাথে সাথে মঙ্গলের মধ্যে প্রচণ্ড কনফিডেন্স, প্রচণ্ড পরিমাণে কিন্তু সাহস, উদ্যম এটা দেখতে পাওয়া যায়। তার সাথে সাথে মঙ্গলের মধ্যে কিন্তু একটা ডমিনেটিং নেচার দেখতে পাওয়া যায়, মাথা গরমের প্রবণতা দেখতে পাওয়া যায়, এবং দ্রুত সিদ্ধান্তকারী একটি গ্রহ হিসাবে মঙ্গলকে আমরা বিবেচিত করি। তাই চতুর্থ ভাব মায়ের ক্ষেত্রে মঙ্গলের অবস্থান, সেটা বলা যেতে পারে যে মায়ের এই মুহূর্তে মায়ের সাথে আপনার মতপার্থক্য তৈরি হতে পারে, মায়ের মাথা গরমের প্রবণতা দেখতে পাওয়া যেতে পারে, এবং তার সাথে সাথে আপনার এবং আপনার মায়ের মধ্যে কোনো না কোনো বিষয়ে যদি কোনো রকম অশান্তি বা কথা কাটাকাটি ঝামেলা হচ্ছে যদি আপনি দেখেন এই 45 দিন, তাহলে কিন্তু সেই বিষয়টা থেকে এড়িয়ে গিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করবেন। ঝামেলা বা অশান্তিকে বাড়ানোর চেষ্টা করবেন না, এটা সবসময় মাথায় রাখতে হবে। আরেকটি জিনিস
সেটা হচ্ছে এই 4th হাউসে মঙ্গল কি করতে পারে, আপনার পরিবার বা পারিবারিক জীবনের মধ্যে একটা সিস্টেমেটিক ব্যাপার আপনি বেশি দেখতে চাইবেন। অর্থাৎ টাইমের কাজ টাইমে করা, এটা কেন হলো না বা ওটা কেন হচ্ছে না, এই একটা জিনিস কিন্তু পরিবারের ব্যক্তিদের যে খুঁতগুলো ধরা সেগুলো কিন্তু আপনার মধ্যে দেখতে পাওয়া যাবে। এবং সেই ডিসিপ্লিনের অনেক সময় দেখি না আমরা যে অভাব দেখলে বা একটুখানি আমার মনের মতো যদি পরিবারের ব্যক্তিরা না চলে, সেক্ষেত্রে রিয়াক্ট করা, মাথা গরম করা, রেগে যাওয়া, এরকম কিন্তু একটা প্রভাব কিন্তু চলছে। তাই পারিবারিক জীবনে একটা কিন্তু অশান্তির বাতাবরণ চলতেই পারে, যার জন্যই এটাকে মাঙ্গলিক দোষ, যার জন্যই বলা হয় 4th হাউস মঙ্গল কখনোই ভালো না। 4th হাউস মঙ্গল কিছু কিছু ক্ষেত্রে ভালো, সেইগুলো নিয়ে আলোচনা করব, কিন্তু পারিবারিক জীবন, সুখ শান্তি, এই জায়গাটা কখনোই মঙ্গলের ভালো নয়। অনেক সময় দেখা যাবে যে আপনার সাথে আপনার পরিবারের যে অশান্তি ঝামেলা, সেটা বিবাহিত জীবনও একটা এফেক্ট ফেলতে পারে। তাই এই জায়গাটায় একটা জিনিস সব সময় মাথায় রাখতে হবে, এই 45 দিন অর্থাৎ 14ই সেপ্টেম্বর পর্যন্ত কোনো রকম পারিবারিক ক্ষেত্রে মাথা গরম করবেন না। যদি দেখেন যে কর্মে ছুটি আছে, চাকরি অবসর আছেন বা ছুটিতে আছেন, তাহলে অবশ্যই কোথাও একটু ভ্রমণ করে আসবেন, নিজের মাইন্ড ফ্রেশ করবেন। অবশ্যই মাথা গরম, রাগ এই সময় আপনার মধ্যে দেখা যেতে পারে, একটা প্রতিবাদী নেচার দেখতে পাওয়া যেতে পারে। কাজেই এই সময়টি আপনি গান শুনুন, বন্ধুদের সাথে আড্ডা মারুন, বিনোদনের সাথে চলুন এবং চেষ্টা করবেন পরিবার বা পারিবারিক বিষয় যতটা নিজেকে ইনভলভ কম করবে ততটাই বেটার থাকবে। এবার 4th হাউসে ভালো কী ফল দিতে পারে? 4th হাউসে ভালো এই সময় আপনার বাড়িঘর নির্মাণের জন্য ভালো সময়, বাড়িঘর ক্রয় বা বিক্রয় করবার জন্য ভালো সময়। এই সময় একটি বাড়ি বা বাহন যোগ বা একটি গাড়ির যোগ আপনার তৈরি হতে পারে। এই সময়টি একটি আপনার নতুন গাড়ি বা বাড়ি, সেটি কিন্তু আপনি দীর্ঘদিন ধরে আশা করছেন হতে পারে, এবং একটি ভালো, আপনি দীর্ঘদিন ধরে চাইছেন একটি ভালো বাড়ির সন্ধান, সেটি আপনি পেতে পারেন। বাড়িঘর কেনাবেচা, রিয়েল এস্টেট বিজনেস বা প্রমোটিং, এই ধরনের যারা বিজনেস করেন তাদের ক্ষেত্রে সময়টি যথেষ্ট ভালো। তার সাথে সাথে মঙ্গলের আরেকটি দৃষ্টি, সেটা পড়বে হচ্ছে আপনাদের 7ম ভাব। এই 7ম ভাবে মঙ্গলের দৃষ্টি, সেটা কিন্তু সবার প্রথমে যেটা হচ্ছে আমি বলবো বিজনেস বা ব্যবসার ক্ষেত্রে এই দৃষ্টিটি যথেষ্ট ভালো, কেননা একাদশপতি 7ম ভাবের দৃষ্টি, এটা বলে যে ব্যবসার ক্ষেত্রে সফলতা বা সমস্ত কিছু ঠিকঠাক আছে। তবে ব্যবসার ক্ষেত্রে আপনার কিন্তু কিছু ক্ষেত্রে ওভার কনফিডেন্স হয়ে যাওয়ার সমস্যা থাকতে পারে। অর্থাৎ আপনি অনেক ক্ষেত্রে ওভার কনফিডেন্স হয়ে যেতে পারেন। আপনার ব্যবসার ক্ষেত্রে কর্মচারীদের প্রতি আপনার মাথা গরম তৈরি হতে পারে, রেগে যেতে পারে, অধৈর্য ফিল হতে পারে, বা যারা মার্কেটিং লাইনে আছেন তাদের ক্ষেত্রে কিছুটা ধৈর্য শক্তি বাড়াতে হবে, এবং একটুখানি ধৈর্য শক্তির অভাব দেখতে পাওয়া যেতে পারে, তেমন তাড়াহুড়ো বিষয়টা দেখতে পাওয়া যেতে পারে। তাই কাজেই ব্যবসার ক্ষেত্রে কিন্তু আপনাকে এই সময় ধীরে চলগতি অবলম্বন করতে হবে, মাথা ঠান্ডা রাখতে হবে, এবং যে কোনো কাজ, যে কোনো পদক্ষেপ খুব ধীরে নিতে হবে মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের। এবং তার সাথে সাথে বিবাহিত জীবনের ক্ষেত্রে দেখুন, বিবাহিত জীবনে এই মঙ্গলের দৃষ্টি, এটি আপনার এবং আপনার যিনি জীবন সঙ্গিনী তাদের দুজনের মধ্যে একটি মতপার্থক্য তৈরি হতে পারে, এবং আপনি দেখতে পারেন যে কোনো একটি বিষয়কে কেন্দ্র করে আপনিও খুব জেদি মনোভাব তৈরি করছেন, এবং আপনার যিনি দম্পতি আছেন অর্থাৎ যিনি আপনার হাজব্যান্ড বা ওয়াইফ, তার মধ্যে একটা জেদি মনোভাব কাজ করতে পারে। দুজনের মধ্যে অনেক সময় দেখা যেতে পারে যে একটি হার না মানার প্রবণতা, যেটা অত্যন্ত একটা বিবাহিত জীবনে একজনকে অন্তত কিছুটা হলেও অ্যাডজাস্ট করতে হয় বা অনেক সময় চুপ থাকতে হয়। এখানে কিন্তু দুজনের মধ্যেই কিন্তু একটা যে হচ্ছে চুপ না থাকার প্রবণতা, এটা দেখতে পাওয়া যেতে পারে। অনেক সময় বৃহস্পতির যদিও দৃষ্টি আছে বা বৃহস্পতি যদিও রাশিতে আছে, সেটা কিছু ক্ষেত্রে নিয়ন্ত্রণ করবে, তবে এখানে বলা যায় যে 40% চান্স কিন্তু থেকেই যাচ্ছে। তবে এই সমস্যা তাদের সব থেকে বেশি হবে যাদের জন্মছকে মাঙ্গলিক আছে, যাদের জন্মছকে মঙ্গল খুব নেগেটিভ অবস্থানে আছেন, যাদের জন্মছকে বৃহস্পতির প্লেসমেন্ট খুব একটা ভালো নেই, যাদের জন্মছকে শুক্রের প্লেসমেন্ট ভালো নেই, তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যা খুব দেখতে পাওয়া যাবে। যাদের দশা অন্তর্দশা হতে পারে, কেতু দশা হতে পারে, শনির দশা হতে পারে, রাহু বা মঙ্গলের দশা চলছে, তাদের ক্ষেত্রে সমস্যাটা কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে। অন্যান্য রাশির ব্যক্তিদের ক্ষেত্রে ততটা নাও দেখতে পাওয়া যেতে পারে। তবে বিবাহিত জীবনে আপনার কি করণীয়? বিবাহিত জীবনে আপনাকে এই সময় যথেষ্ট পরিমাণে নিজেকে নিয়ন্ত্রণ রাখতে হবে, এবং যে কোনো ঝামেলা অশান্তি থেকে দূরে থাকতে হবে। কোনো ছোটোখাটো বিষয়কে নিয়ে বেশি বড় তর্ক বিতর্কে না জড়ানোই ভালো, কেননা এটি কিন্তু কখনোই ভালো হিসাবে দেখা হয় না। তবে এই যে শনি এবং মঙ্গলের যে দৃষ্টি, এটা কিছু ক্ষেত্রে জেদ রাগ গ্রহ করায়, অনেক সময় দেখা যায় যে ডমিনেটিং নেচার তৈরি করে,
এই জায়গা থেকে আপনাকে অনেকটা কন্ট্রোল, অনেকটা নিয়ন্ত্রণ হতেই হবে। এর জন্য কি করতে পারেন, কি ক্রিয়া করতে পারেন, কি করবেন, কি করলে ভালো থাকবেন, সেটা নিয়ে আমি অনুষ্ঠানের একদম শেষে আলোচনা করে দেবো যে এই সময়টি আপনি কি কি ক্রিয়া করতে পারেন, কি কি করলে আপনার ক্ষেত্রে শুভ হবে, সেটা নিয়ে অবশ্যই আলোচনা করব। তারপরে আরেকটি দৃষ্টি হচ্ছে আপনার কর্মভাবে। এই কর্মভাবে অর্থাৎ দশমভাবে যে দৃষ্টিটি, এটা কর্মজীবনে কিন্তু কোনো রকম মাথা গরম করবেন না, কেননা শনি মঙ্গল এই দৃষ্টি বিনিময় এটা কিন্তু খুব একটা ভালো নয়। তবে কর্মপরিবেশে এমন কিছু পরিবেশ আপনি দেখতে পারেন এই ৪৫ দিনের মধ্যে যে যা দেখা যেতে পারে যে বসের সাথে একদম বনিবনা হচ্ছে না, অফিস কলিগদের সাথে বনিবনা হচ্ছে না, মালিকের সাথে বা যারা শ্রমজীবী আছেন তাদের অনেক সময় খুব রাগ জেদ তৈরি হতে পারে। সবথেকে বড় যেটা করতে হবে কন্যা রাশি বা কন্যা লগ্নের মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের, যে কর্মক্ষেত্রে কোনো রকমভাবে আপনাদেরকে মাথাটা গরম করে কোনো রকম ডিসিশান নেবে না, কোনো রকম ঝামেলায় জড়াবেন না। এবং অনেক সময় দেখা যেতে পারে আপনি বুঝতে পারছেন কেউ আপনার বিরুদ্ধে শত্রুতা করছে বা বাজে বিহেভ করছে, আপনাকে কিন্তু এই ৪৫ দিন ঠান্ডা মাথায় বুদ্ধি দিয়ে বিচার বিশ্লেষণ করতে হবে। রিয়াক্ট করলেই সমস্যা আসতে পারে, তাই নিজেকে অনেকটা নিয়ন্ত্রণ রাখবেন। অনেকটা পরিমাণে কর্মপরিবেশে আপনাকে যতটা প্রয়োজন অ্যাভয়েড করার চেষ্টা করবেন। যে কারোর উপকার করা বা যে কোনো কিছু করা বা আপনার কোনো একটি পরামর্শ আপনি হয়তো ভাবলেন যে আপনার বসকে বা আপনার সহকর্মী যারা আছেন তাদেরকে দিলেন, কিন্তু সেটা অনেক সময় তারা সঠিকভাবে গ্রহণ না করতেও পারে। তাই এই ৪৫ দিন কর্মপরিবেশে যথেষ্ট সাবধান থাকবেন। হট করে মাথা গরম করে কর্ম ছাড়বেন না, কাজ ছাড়বেন না, কেননা আমি বলেছিলাম যে সাহসী পদক্ষেপ মঙ্গল নয়। তাই খুব একটা ওভার কনফিডেন্স বা সাহস করে হঠাৎ তুম করে রেগে গিয়ে চাকরি ছাড়ার চিন্তাভাবনা করবেন না। এটি কিন্তু আপনার জন্য পরবর্তী ক্ষেত্রে সমস্যা অবশ্যই করবে, কাজে এদিকটা মাথায় রাখতে হবে। আরেকটি দৃষ্টি আপনাদের একাদশী, এই একাদশী মঙ্গলের দৃষ্টি কিছু ক্ষেত্রে সফলতা অবশ্যই দেবে। শেয়ার মার্কেট বিভিন্ন দিক থেকে কিন্তু শুভ বা সফলতা আসছে। তবে এই সময়টি আপনার যে কোনো ক্ষেত্রে, সেটা এডুকেশন হতে পারে, সেটা কর্ম ব্যবসা বা যে কোনো ক্ষেত্রে লটারি ফাটকা, আপনার না যে তাড়াহুড়ো সফলতা পাওয়ার একটা প্রবণতা কাজ করতে পারে, অর্থাৎ খুব জলদি সাকসেসের একটা চিন্তাভাবনা কাজ করতে পারে। কাজেই আপনাকে এই সময় যে কোনো ইনভেস্টমেন্ট, যে কোনো কিছুর ক্ষেত্রে আপনাকে মাথা ঠান্ডা করে চলতে হবে। এবং সবথেকে বড় যেটা, আপনাকে যে কোনো কাজ যেটা করছেন তার যে সফলতা সেটার জন্য সময় দিতে হবে। এবং সবথেকে ভালো হয় যদি আপনি এই সময় কর্ম করে যাচ্ছেন, সফলতা কিন্তু অবশ্যই আছে, যে সফলতার জন্য যে দ্রুততা সেটাকেও কিন্তু নিয়ন্ত্রণ করতে হবে। দেখবেন সফলতা অবশ্যই আসবে। হতে পারে এই মাসে আপনি ততটা সফলতা নাও পেতে পারেন, সামনের মাসে সফলতা পাবেন। এই সময়টি কিন্তু আপনার জন্য ছোটোখাটো ভ্রমণ, কোথাও ঘুরতে যাচ্ছেন, বিদেশ থেকে বাড়িতে আসতে চাইছেন, তার জন্য উত্তম সময়। এই সময়টি আপনার জন্য বিশেষ কিছু দিকে লাভজনক, সেটা হতে পারে যে শেয়ার মার্কেট, লটারি ফাটকা এদিকে কিছু প্রাপ্তিযোগ অবশ্যই থাকবে। তবে তার সাথে সাথে একটা রিস্কও থেকে যাচ্ছে, তাই ওভার কনফিডেন্স হয়ে কোনো রকম ইনভেস্টমেন্ট আপনি করবেন না। ওভারঅল দিক থেকে মিথুন রাশি বা মিথুন লগ্নের কেমন কাটবে, কি করবেন কি করবেন না, সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করলাম। এবার আলোচনা করব আপনাদের প্রতিকার নিয়ে। সবার প্রথমে যেটা করতে পারেন, যাদের পারিবারিক বা বিবাহিত জীবনের সমস্যা এই সময় দেখতে পারেন, তারা ছোট একটি কাজ করবেন। আপনার বাড়ির নিকটে কোনো একটি মন্দির, সেটি হনুমানজির মন্দির হতে পারে, সেটি শনিদেবের মন্দির হতে পারে, বা যে কোনো দেবদেবীর মন্দির হতে পারে, সেই মন্দির ধরুন নির্মাণ হচ্ছে, সংস্করণ হচ্ছে বা তৈরি হচ্ছে, আপনি খোঁজ রাখবেন এই সময় কোন মন্দিরটি নির্মাণ বা সংস্করণ বা তৈরি হচ্ছে। সেখানে আপনার সামর্থ্য মতো কিছু নির্মাণ সামগ্রী আপনি দান করতে পারেন। আপনার সামর্থ্য মতো বলতে আপনি যদি পারলে ১ বস্তা সিমেন্ট বা ১০০ ইট বা ২ বস্তা বালি দিয়েও আপনি হেল্প করতে পারেন। এটা নয় যে তার সম্পূর্ণ নির্মাণ ভার আপনার নিতে হবে। আপনার সামর্থ্য মতো কিছু আপনি সেখানে ডোনেট করলে দেখবেন যে ভূমদোষ বা ভূমিদোষ বা বলা যেতে পারে যে সমস্যাটি অনেকটা কাটবে। এই সময় আপনি কিছু দারিদ্র ব্যক্তিকে আপনি যদি পারেন সাদা এবং লাল বস্ত্র দান করতে পারেন। এবং আপনি গঙ্গায়, প্রবাহমান নদী হতে পারে, যে কোনো গঙ্গা হতে পারে, যে কোনো প্রবাহমান নদীতে আপনি এই সময়টি সাদা, তার সাথে সাথে লাল বস্ত্র আপনি কিন্তু, বা সাদা বা লাল শস্য, সাদা হতে পারে কি জিনিস, সাদা হতে পারে আপনি দেখুন এখানে সাদা বলতে আপনি যে কোনো বলা যেতে পারে যে গম, আটা হতে পারে বা চাল হতে পারে
তার সাথে সাথে লাল বলতে আপনি লাল অর্থাৎ মুসুরির ডাল হতে পারে, অর্থাৎ সাদা এবং লাল যেই শস্য দানা সেটি আপনি জলে ভাসাতে পারেন। এবং আপনি এই সময়টি প্রত্যেক মঙ্গলবার দিন নিরামিষ আহার করবেন, হনুমান চালিসা পাঠ করবেন, হনুমানজির পূজা অর্চনা করবেন। অবশ্যই মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকারা শনিবার দিন অ্যালকোহল টেন্ডেন্সি যাদের আছে তারা অ্যালকোহল টেন্ডেন্সি থেকে বিরত থাকবেন। শনিবার দিন নিরামিষ, অবশ্যই সম্পূর্ণ নিরামিষ আহার করার চেষ্টা করবেন। বিশেষ করে যদি খুব সমস্যা হয় তাহলে অবশ্যই ওই দিনটিতে মাছ এবং মাংস, ডিম এই সমস্ত কিছু খাবার থেকে বিরত থাকবেন, অ্যালকোহল টেন্ডেন্সি ত্যাগ করবেন এবং শনিবার দিন শনিদেবের পূজা অর্চনা অবশ্যই করবেন। তার সাথে সাথে আরেকটি জিনিস করতে পারেন, এই সময়টি দাম্পত্য জীবন এবং বিবাহিত জীবন আরেকটু মধুর বা আরেকটু রোমান্স ফিরিয়ে আনার জন্য আপনারা কিন্তু এই সময়টি শুক্রবার দিন আপনি একটা কাজ করতে পারেন, সেটি হচ্ছে সাদা দুধের পায়েস। সেটি আপনারা হাজব্যান্ড ওয়াইফরা রাত্রিরে আপনারা যখন ডিনার করছেন সেই সময় আপনি খেতে পারেন সাদা দুধের পায়েস। এবং তার সাথে সাথে আপনার যদি নিকটে কোনো ভালো, অর্থাৎ আপনার সাথে সেই বাচ্চার তার পরিবারের যদি ভালো সম্পর্ক থাকে, অর্থাৎ বাচ্চা মেয়ে, তাকে আপনি কোনো সাজার জিনিস বা গহনা হতে পারে, ইমিটেশন জুয়েলারি হতে পারে বা কাচের চুড়ি হতে পারে, সেটি সাদা চুড়ি হলে খুব ভালো হয়, আপনি যদি তাকে কিন্তু গিফট করতে পারেন। সেক্ষেত্রে আপনার যে নারী বা বলা যেতে পারে, দেখুন আপনার পত্নী হোক বা আপনার মা হোক, প্রত্যেকেই নারী বা আপনার বোন হোক, প্রত্যেকেরই, অর্থাৎ আপনি কিন্তু এই সময় নারীর থেকে হেল্প পেতে পারেন। এবং আপনি যদি পুরুষ হন তাহলে আপনার কিন্তু এই সময়টি কিন্তু বিবাহিত জীবনে যে সমস্যা সেটা অনেকটা কমবে এবং দাম্পত্য কলহ অনেকটা কমবে। তার সাথে সাথে এই সময় আরেকটি কাজ করতে পারেন, সেটি হচ্ছে মহিলাদের জন্য একটি শিবের, অবশ্যই শ্রাবণ মাস চলছে, একদম আর 2 সপ্তাহ হয়তো আছে, কাজেই আপনারা এই সময় কিন্তু একটি সোমবার অবশ্যই উপোস থেকে শিবের মাথায় জল ঢালুন, শিবের পূজা অর্চনা করুন। আর তার থেকে খুব ভালো হয় এই সময়টি যদি আপনারা পরিবার বা আপনারা হাজব্যান্ড ওয়াইফ মিলে কোনো একটি তীর্থ ভ্রমণ বা কোনো একটি তীর্থস্থানে যদি ভ্রমণ করতে পারেন, সেক্ষেত্রে অনেক শুভ ফল পাওয়া যেতে পারে। এবং ওভারঅল দিক থেকে বললাম যে কেমন কাটবে, কি করবেন কি করবেন না। তবে অনুষ্ঠান অনেক বড় হয়ে গেল, অনুষ্ঠান এখানেই শেষ করব। ফিরে আসবো পরবর্তী লগ্ন বা রাশির অনুষ্ঠান নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী অনুষ্ঠান।